তাহেরি হুজুর ওই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার হওয়াকে ভয়ঙ্কর রকম একটা গুনাহের কাজ বলে গণ্য করে বাংলাদেশের যে যুব সমাজ তাদেরকে কিন্তু এই ফুটবল থেকে অর্থাৎ বিশ্বকাপ ফুটবল নিয়ে মাথামাতি করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করলো যে কোনোভাবেই ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক হওয়া যাবে না। তো এইটা নিয়ে আমি একটা যে ভিডিও করেছিলাম এবং আমি ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরপরই একটা চমৎকার এখানে মন্তব্য দেখলাম। তো আমি চিন্তা করলাম যে এই মন্তব্যটাই একটা দুর্দান্ত সাবজেক্ট ম্যাটার, মানে কন্টেন্ট। অর্থাৎ এটা নিয়ে কিন্তু দুই চার কথা বলা যেতে পারে। যেমন এখানে এই যে বলছে তহিদুল ইসলাম নামে একজন ব্যক্তি, উনি বলছেন যে সৌদি ফুটবল খেলছে কেন, কাঠমোল্লারা এটা চোখে দেখে না, এইসব কাঠমোল্লাদের পাছাও মারে না সৌদি। ভাই আপনি আসলে মূর্খ না জ্ঞানী আসলে বোঝা যাচ্ছে না, নাকি চালাক, নাকি মানে শেয়ানা, নাকি কি কি আসলে আপনি বললেন যে সৌদি ফুটবল খেলছে কেন। আরে বেড়া, সৌদি ফুটবল খেলছে কেন এটা কি আমি উত্তর দেবো নাকি, বা এইটা কি হুজুরা উত্তর দেবে নাকি? সৌদি ফুটবল খেললে কি সেটা বৈধ হয়ে যাবে নাকি, সেটা হালাল হয়ে যাবে নাকি? এখন তো সৌদি আরবে তো ওই যে পশ্চিমা দেশগুলোর যে পপ স্টার, রক স্টার, এগুলোকে ভাড়া করে নিয়ে এসে এই যে মানে অশ্লীল নাচ গান বেলের লাপনা এগুলা করছে, তাই না? তারপরে ওই যে সৌদি আরবে তো এখন ওই যে নারীরা বাইরে একা একা যেতে পারে, গাড়ি চালাতে পারে, তো এগুলাও তো চালু করে নাই? তারপরে কিছুদিন আগে তো দেখলাম যে হ্যালোইন ডে নাকি জানি ভূত প্রেত ইত্যাদি যে মুখোশ টুখোশ পরে যে ফুর্তি বার্তা এগুলো তো করছে। তো এখন এগুলো কি ইসলামের বিধান নাকি? এবার সৌদি আরব করলে তো এটা আর ইসলামের বিধান হবে না, তাই না? এবং বাংলাদেশের এখন একটা বিশাল সংখ্যক হুজুর তো অলরেডি বলেই দিয়েছে সৌদি আরবের লোকজন কী করলো এটা তো ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো কোরআন এবং হাদিস কি বলে গেছে সেটাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে গেছেন এটাই হলো ইসলামের বিধান। এখানে সৌদি আরব কী করছে, সৌদি আরব ফুটবল খেলছে কেন, সৌদি আরব ফুটবল খেললে কি এখন তাহলে এটা ইসলামে কি হালাল হয়ে যাবে নাকি? এটা কোন ধরনের প্রশ্ন বুঝলাম না। তারপরে বলছে যে কাঠমোল্লারা এটা চোখে দেখে না। হ্যাঁ দেখে তো, তা কাঠমোল্লারা চোখে দেখবে না কেন? তারা কি আন্ধা নাকি? তারা চোখে দেখে বলেই তো এখন এই যে সৌদি আরবের ব্যাপারে তারা কিন্তু বলা শুরু করছে যে আমি সৌদি আরব, মানে কিছুদিন আগে দেখলাম যে এক হুজুর সে বলছে যে আমি সৌদি আরবে গেলাম ওমরা পালন করতে গিয়ে যা দেখলাম তাতে আমি দেখলাম যে ওখানের লোকজনের মধ্যে ইসলামের মানে ইসলামটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং অনেক বড় সংখ্যক লোকের মধ্যেই নাকি এখন আর ইসলাম নাই, এবং সে খুব লজ্জিত হয়ে গেল। নবীর দেশ মক্কা মদিনা, আহা, যেখানে গেলে অপার শান্তি পাওয়া যায়, সেখানে এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা গিয়ে অশান্তির আগুনে জ্বলতে থাকে। তবে এমনও হতে পারে যেহেতু বাংলাদেশের মুমিন মুসলমানরা তো আসলে একুলেও ফুর্তি, মানে এই যুগেও ইহজগতেও মজা ফুর্তি করতেছে, মদ মাগি বাজি জুয়া নাচ গান এগুলো সবই করতে চায়, আবার নামাজ রোজা করে ওই ইসলাম পালন করে বেহেশতেও যেতে চায়। এমনও তো হতে পারে যে সৌদি আরবের লোকজন হয়তো বাংলাদেশের মানুষের এই মনের কথাগুলো টের পেয়ে তারা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তারা হজ করতে যাবে তো ঠিক আছে, হজও করবে, একই সঙ্গে নাচ গান মজা ফুর্তি এগুলোও করবে, তাহলে আরও বোধ হয় বেশি করে ওখানে মুমিন মুসলমানরা হজের জন্য যাবে এবং তাহলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, তাই না? এবং আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে একেবারে জীবনের প্রারম্ভে, বলছি মানে ইসলামের প্রারম্ভে আমরা তো এটা জানি যে এই যে হজ প্রথা এটা কিন্তু বেসিক্যালি ইসলামের প্রথা ছিল না, এবং ইসলামের প্রথা এটা না, এটা ছিল কমপ্লিটলি পৌত্তলিকদের প্রথা। আপনারা তো সবাই জানেন, জেনেও না জানার ভান করেন কেন? এটা ছিল কমপ্লিটলি পৌত্তলিক কুরাইশদের প্রথা, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময় ওই আরবের বিভিন্ন লোকজন ওই যে কাবা ঘরের ওখানে নাকি জড়ো হতো, যেটা আমরা ইসলামিক সোর্সে পড়ে দেখছি। এবং মুসলমানরা বর্তমানে হজের যে সমস্ত রাইচুয়াল পালন করে সবগুলোই তারা পালন করতো। যেমন তখন এই যে কাপড়ের মতো সাদা কাপড় পরা, তারপরে মাথা মুন্ডন করা, সাফা মারোয়ারের মাঝখানে দৌড়োদৌড়ি করা, কালো পাথর চুম্বন করা, তারপরে কাবা ঘরকে তাওয়াফ করা, 7 বার পাক দেওয়া, তারপরে পশু কোরবানি করা, এই সমস্ত জিনিসগুলাই কিন্তু এই যে কুরাইশরা করতো, মানে পৌত্তলিকরা করতো। এবং এখানেই আসলে ইন্টারেস্টিং ব্যাপার, এবং ইহুদি নাসারা কাফের এবং উটকো নাস্তিকরা এই কারণেই আসলে ইসলামকে আল্লাহর তরফ থেকে মানে অ্যাব্রাহামিক রিলিজিয়ন হিসাবে স্বীকার করে না। কেন জানেন? কারণ
অ্যাব্রাহামিক রিলিজিয়নে আগের যে নবী রসুল ছিল, যেমন যে ইব্রাহিম, ইসাক, তারপরে ইয়াকুব, তারপরে মুসা, দাউদ, সুলাইমান ইত্যাদি ইত্যাদি, তো তারা তো ইহকালে জীবনেও কোনো দিনই যে মক্কায় আসে নাই। যদিও একটা হাদিসে দাবি করা হয় যে ইব্রাহিম নাকি মক্কায় আসছিলেন, কিন্তু কী জন্য উনি মক্কায় আসতে যাবেন? এটা তো আপনারা যদি একটু ম্যাপে দেখেন মক্কার অবস্থান, তাহলে আপনারা বুঝবেন যে মক্কায় তার আসার কোনো দরকার ছিল না। কারণ মক্কা হচ্ছে প্রচণ্ড রকম একটা অনুর্বর, ঊষর, রুক্ষ সূক্ষ্ম মরুভূমি, যেখানে কোনো পানি নেই, এবং সেখানে এমনকি পানির অভাবে ঘাসপালাও জন্মে না, ঘাসও জন্মে না। তো ওইখানে ইব্রাহিম এসে তার ওই যে দাসী হাজেরা এবং ওই যে ইসমাইলকে রেখে যাবে, এটা কোনো যুক্তিতেই মেশে না। আর সেই যুগে কি জায়গার অভাব ছিল নাকি? লোকজন ছিল সারা দুনিয়া মিলে 2-4-5 কোটি হয়তো ছিল, তো তখন তো জায়গার কোনো অভাব ছিল না, তাই ইব্রাহিমের তো ওখানে আসার কোনো দরকারই নেই। তো এই হজ বিষয়টা সম্পূর্ণ পৌত্তলিকদের ছিল, যেটা নাকি আগের নবী রসুলরা কখনোই পালন করে নাই, এবং এটা তাদের ধর্মে নাইও। তো এখন বিষয়টা হচ্ছে যে কাঠমোল্লারা এটা চোখে দেখে না। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে কাঠমোল্লারা দেখে বলেই কিন্তু এই যে বর্তমানে মোহাম্মদ সালমানের কার্যকলাপকে তারা ইসলাম বিরোধী গণ্য করে, এবং তারা তাকে ইসলামের শত্রুও গণ্য করে, এবং ফাইনালি তারা বলে যে সৌদি আরব এখন আর ইসলামের পথে নাই। আর যেহেতু ইসলামের পথে নাই, তাহলে তো তারা ফুটবল খেলবেই, তাই না? তো এটা তো সহজ সরল একটা বিষয়। এবং বাংলাদেশের মুমিন মানে হুজুররা প্রথম দিকে কিন্তু সৌদি আরবের ব্যাপারে তেমন কথা বলতো না, বাট এখন কিন্তু অনেকেই কথা বলে, সাহস করে কথা বলে। কারণ তাদের ইসলাম যদি ওখানে পত্তনভূমিতেই ধ্বংস হয়ে যাওয়ার হুমকিতে থাকে, তাহলে বাংলার মুমিন মুসলমানরা কি চুপ থাকবে নাকি? হুজুররা কি চুপ থাকবে নাকি? আমরা তো আশা করি যে হয়তো আর কিছু বছর পরে বাংলাদেশের যে হুজুররা আছে দল বেঁধে হয়তো সৌদি আরবের বিরুদ্ধে জিহাদও ঘোষণা করতে পারে। আমি তো আসলে এরকম একটা আশঙ্কার মধ্যেই আছি। তবে বাংলাদেশের হুজুররা কিন্তু সৌদি আরবের একটা জিনিসের ব্যাপারে একেবারেই কোনো সমালোচনা তো করেই না, বরং এইটা ঘটে বলেও স্বীকার করে না। এর কারণ কি জানেন? মানে ঘটনাটা হলো এরকম, ওই যে বাংলাদেশ থেকে যে মেয়েরা ওখানে কাজে যায় ওই যে হাউস মেইড হিসাবে, তো তাদেরকে তো ওখানে বাপ ছেলে মিলে ওই যে রেপ করে আর কি, দাসী হিসাবে সাব্যস্ত করে। এবং বিষয়টাও তো আসলে তাই, ওরা যে 2-3 বছরের চুক্তিতে ওখানে যায়, তো যে এগ্রিমেন্টে ওখানে যায় ওটা তো ওয়ান কাইন্ড অফ দাসত্ব ছাড়া আর কিছুই না। আর দাসীদের সাথে যৌন সঙ্গম এটা তো হালাল, তাই না? তো এই জন্যে সৌদি আরব কিন্তু এটা ইসলামী তরিকা অনুসরণ করেই কাজটা করে। ওই বাংলাদেশের মডারেট মুসলমানরা এটা নিয়ে চিল্লাচিল্লি করে, কিন্তু খাঁটি যারা মুমিন মুসলমান যে হুজুর, দেখবেন যে তারা একটা কথাও বলে না। আর সাম্প্রতিককালে আর একটা জিনিস আমি শুনছি, যেটা এতদিন শুধুমাত্র ইরানিরা পালন করতো, যে মুতাবিয়ে। তো এই মুতাবিয়ের বিধানও তো ইসলামে আছে, ওই যে 2-4-5 দিনের জন্য শুধুমাত্র মজা ফুর্তির জন্য বিয়ে, এইটাও নাকি সৌদি আরবে এখন চালু হয়ে গেছে। তো এটা নিয়েও কিন্তু এখনও কোনো কথা বলে না। এটা কিন্তু একটা ভালো দিক। বাংলাদেশেও যদি এই সৌদি আরবকে অনুসরণ করে চালু করা হয়, আমার ধারণা যে এই যে হুজুরা এত যে বালক টালক বলৎকার করে, এটা কিন্তু আর করতো না। তো যাই হোক, সার্বিক দিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে সৌদি আরব ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে তো তারা খুব বেশি ইসলামকেই অনুসরণ করছে, এটা দেখা যাচ্ছে। এখন ভবিষ্যতই বলে দিতে পারে যে বাংলাদেশের হুজুররা কি আসলে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মানে জিহাদ ঘোষণা করবে, এবং করে মক্কা মদিনা কি বাংলাদেশের প্রতি কীভাবে কোনো জায়গায় স্থাপন করে হজ এখানেই করবে, নাকি না সৌদি আরবের ওখানে করবে, সেটা ভবিষ্যতই বলবে। তবে আমরা আশা করতে পারি যে বাংলাদেশে যদি ওই প্রতীকীভাবে মক্কা মদিনা মানে কাবা ঘর যদি তৈরি করা হয়, তাহলে বাংলাদেশের বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু বেঁচে যেতে পারে নাকি। তো এটাই আশা করি যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশের মুমিন মুসলমানরা সর্বসম্মতভাবে সেই কাজটা করতেও পারে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।